ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভাই জানতে চেয়েছেন সালাতুল হাজতের নিয়ম এবং ফজিলত। সালাতুল হাজতটি হলো বিশেষ কোনো বৈধ চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে যে 2 রাকাত নফল আদায় করা হয় তাকে সালাতুল হাজত বলা হয়। হাদিসটি পাবেন আপনি ইবনু মাজা 1385 নম্বর হাদিস, সালাত অধ্যায় 2য় অনুচ্ছেদে। আর কোনো প্রয়োজনে, সঙ্গত কারণে কোনো প্রয়োজন পূরণের জন্য যে কোনো বান্দা, মুসলিম বান্দা তার প্রভুর নিকটে চাওয়ার জন্য যে সালাত আদায় করে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর, ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করবে। সূরা বাকারা 153 নম্বর আয়াত। এই জন্য শেষ বৈঠকে তাশাহুদের পর সালাম ফিরানোর পূর্বে প্রয়োজনীয় বিষয়টির কথা নিয়ত মনের মধ্যে উল্লেখ করে যে প্রয়োজনটা রয়েছে, মানে তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিম পাঠ করে, দোয়া মাসুরা পাঠ করে যে প্রয়োজনটি আপনার রয়েছে সেই প্রয়োজনটি মনের মধ্যে স্মরণ রেখে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আর এর অর্থ হলো এই, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে দুনিয়ার মঙ্গল দিন, আখেরাতের মঙ্গল দিন, দুনিয়ার কল্যাণ দিন, আখেরাতের কল্যাণ দিন, এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ বুখারী 6389 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটি পড়তেন। দোয়াটি সিজদায় পড়লে বলবে আল্লাহুম্মা, মানে যখন সিজদায় পড়বেন তখন আল্লাহুম্মা যোগ করবেন। কোরআনের মধ্যে আল্লাহুম্মা নেই, হাদিসের মধ্যে আল্লাহুম্মা শব্দ আসছে, কারণ সিজদার মধ্যে কোরআনী দোয়া চলে না। মুসলিম মিশকাত হাদিস নম্বর 873 নম্বর হাদিস, সালাত অধ্যায় সালাত অধ্যায় 4 অনুচ্ছেদ 13। যখন আপনি সিজদার মধ্যে পড়বেন তখন আল্লাহুম্মা যোগ করে নেবেন, সিজদায়ও পড়া যায়। আর পদ্ধতি হলো অন্যান্য সালাত, অন্যান্য নফল সালাতের নেই। আপনি এটা পড়বেন, নিয়ত থাকবে সালাতুল হাজতের, মনে মনে নিয়ত পড়বেন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাযাবাহু আমরুন সল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সংকটে পড়তেন তখন সালাতে রত হতেন। আবু দাউদের হাদিস, হাদিস সহিহ 1319 নম্বর হাদিস। আর এ বিষয়ে সবচেয়ে উত্তম যেটা হয়, সহিহ বুখারী যে হাদিসটা আসছে 2217 নম্বর হাদিস, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা, তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘটনা স্মরণ করা যেতে পারে, যখন তারা মিশরের লম্পট সম্রাটের নিকট নিত হলেন, তখন অত্যাচারী সম্রাট তার দিকে এগিয়ে আসলেন, তখন সারা বললেন, অজু করে 2 রাকাত সালাতে রত হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে বলেছিলেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, হে আল্লাহ, তুমি এই কাফের থেকে তুমি আমার এই কাফেরকে তুমি আমার উপর বিজয়ী করো না। যখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ, এই কাফেরকে তুমি আমার উপর বিজয়ী করো না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সাড়া দিয়েছিলেন এবং উক্ত লম্পটের হাত পা অবশ্যই পড়েছিল। তিনবার ব্যর্থ হয়ে অবশেষে সে বিবি সারাকে সম্মানের মুক্তি দেয় এবং বহু মূল্যবান উপঢৌকনাদি সহ তার খেদমতের জন্য হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনের জন্য সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আর সিজদার মধ্যে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পড়বেন এবং মনের মধ্যে আশা রেখে যে এই আশা, এই প্রয়োজন আমার দরকার, এই জন্য আপনি সালাতুল হাজতের তাশাহুদের পরে
আপনি আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়াটি আপনি পাঠ করবেন। জাযাকাল্লাহ খায়র। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।